রহস্যময় পুরনো ছবি। জাংকুকের ডায়েরিতে পাওয়া সেই ছবিটা তীর পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। কে সেই মেয়েটি যার চেহারা হুবহু তীর মতো দেখতে? আর জাংকুক কেন তাকে শিকার বলছে? আজ রাতে কি জাংকুকের অন্ধকার অতীত তীরের সামনে চলে আসবে? চলুন দেখি আজকে রোমাঞ্চকর পর্বে। তীর হাতে সেই ছবিটা নিয়ে কাঁদছে। জাংকুক বিছানায় গভীর ঘুমে তলিয়ে আছে। তীর ফিসফিস করে ছবিটার দিকে তাকিয়ে কথা বলছে। তীর বলছে, এ হতে পারে না, এই মেয়েটা আর আমি, আমরা কি একই মানুষ? জাংকুক কি তবে আমাকে ভালোবাসে না? ও কি শুধু আমার এই চেহারার মায়াজালে আটকে আছে? হঠাৎ জাংকুকের হাত তীর কোমরে এসে পড়ে। তীর চমকে গিয়ে ছবিটা লুকানোর চেষ্টা করে, কিন্তু জাংকুক জেগে যায়। তার চোখ লাল, ঘুমো ঘুমো স্বরে এক অদ্ভুত তীক্ষ্ণতা। জাংকুক বলে ওঠে, এত রাতে কি করছো? আর এই তোমার হাতে ওটা কি দেখি? জাংকুক এক ছটকায় তীর হাত থেকে ছবিটা কেড়ে নেয়। ছবিটা দেখে জাংকুকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। পরক্ষণে তার চোয়াল শক্ত হয়ে ওঠে। তীর চোখে জল ফেলে আর বলে, বলুন আমায়, এই মেয়েটি কে? কেন ও দেখতে আমার মতো? আপনি কি ওকে খুন করেছেন? জাংকুক হঠাৎ তীর দুই কাঁধ ধরে চিৎকার করে বলে ওঠে, চুপ করো, জেনে শুনে বিষ পান করো না। কিছু সত্য না জানাই ভালো। এই মেয়েটি আমার অতীত ছিল, আর তুমি আমার বর্তমান এবং ভবিষ্যৎ। এর বেশি কিছু জানার চেষ্টা করো না। তীর বলে, আমি কোনো মৃত মানুষের ছায়া হয়ে থাকতে চাই না জাংকুক। আপনার এই ভালোবাসা আমার কাছে এখন বিষ মনে হচ্ছে। তীর যখন ঘর থেকে বেরিয়ে যেতে চায়, জাংকুক তার পিছন থেকে তাকে ঝাপটে ধরে, তার মাথা তীরের ঘাড়ে নামিয়ে দেয়। জাংকুক এবার আর মাফিয়া নয়, সে যেন এক অসহায় প্রেমিক। জাংকুক বলে ওঠে, ছেড়ে যেও না, ও আমার বোন ছিল। জিমিন ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি তোমাকে যখন প্রথম দেখি, আমার মনে হয়েছিল ঈশ্বর আমাকে ফিরিয়ে দিয়েছে আমার সেই বোন। কিন্তু পরে আমি বুঝতে পারি, তোমাকে তোমার জন্যই ভালোবেসেছি, ওর জন্য নয়। তুই অবাক হয়ে বলে, বোন? কিন্তু ছবিতে তো লেখা আছে প্রথম শিকার। জাংকুক বলে, ওটা জিমিনের হাতের লেখা। ও আমাকে তছনছ করতে চায়। ও জানে তোমাকে হারিয়ে গেলে আমি শেষ হয়ে যাব। তীর রাগ কিছুটা কমে আসে। সে ঘোরে জাংকুকের দিকে। জাংকুকের চোখে জল দেখে তীর মন গলে যায়। সে জাংকুকের গালে হাত রেখে বলে, আপনি আগে কেন বলেননি জাংকুক? জাংকুক বলে, ভয় পেতাম। যদি তুমি আমায় ভুল বোঝো, যদি তুমি ভাবো আমি তোমাকে শুধু কারো বিকল্প হিসাবে রেখে দিয়েছি। জাংকুক তীরের হাতটা নিজের বুকের উপর রাখে। সেই হৃৎপিণ্ডটা খুব দ্রুত চলছে। জাংকুক বলে, শুনতে পাচ্ছ? এই হৃৎপিণ্ডটা শুধু তোমার জন্যই চলছে। তুমি আমার বন্ধুনি নও, তুমি আমার সেই অন্ধকার রাজ্যের একমাত্র আলো। জাংকুক নিচে হয়ে তীরের গলায় নিজের মুখ ঘষতে থাকে। তীরের শরীরে এক অদ্ভুত শিহরণ খেলা করে। জাংকুক আলতো করে তীরের কানে কামড় বসিয়ে দিয়ে বলে, আজ থেকে সব রহস্য শেষ। আজ থেকে শুধু তুমি আমার রানী। পরের দিন সকালে তীর যখন বাগানে একা বসেছিল, তখন তার ফোনে একটা ভিডিও মেসেজ আসে। ভিডিও প্লে করতে তীর চোখ কপালে ওঠে। ভিডিওটিতে দেখা যাচ্ছে জাংকুক জিমিনকে মারধর করছে এবং জিমিন বলছে, তুই ওকে সত্যিটা বললি না কেন জাংকুক? তুই বললি না যে তোর আসল পরিচয় তুই জানিস? তুই অবাক হয়ে বলে, আমার আসল পরিচয়? আমি কে তবে? তোর আসল পরিচয় কি? জাংকুক কি তবে জিমিনের কাছেও কিছু রহস্য আরো গভীর হচ্ছে? তোর জীবনে কি কোনো বড় তুফান আসতে চলেছে? জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। আর ভিডিওটি যদি ভালো লাগে, পর্ব যদি 10 মিনিট পর্যন্ত দেখতে চান, তবে এক্ষুনি কমেন্ট করুন পার্ট